শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে গোটা বাংলাদেশের আওয়ামী লীগ পালিয়ে গেছে। শেখ মুজিব আওয়ামী লীগ তৈরি করে গিয়েছিল, আর শেখ হাসিনা আওয়ামী লীগের নৌকাকে স্থায়ীভাবে ডুবিয়ে দিয়ে গেছে। কি ঠিক না বেরিয়ে বলছি না? এই নৌকা কি আর যাবে? এই নৌকা বাংলাদেশে আর যাবে না, কারণ তারা গত 15 বছরের দেশের মানুষের উপরে জুলুম অন্যায় অত্যাচার করেছে। এর বিচার আমরা কড়াই গন্ডায় আদায় করে, এই বিচার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের একটি অপরাধীরা জীবিত থাকবে। এই বিচার আমরা চালিয়ে যাব। প্রশাসন এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছেন। আপনাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে জনগণের জান-মাল নিরাপত্তা নিশ্চিত করা। কোন অবস্থাতেই কোন দলীয় কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নয়। আপনাদের নিজেদের দলীয় আপনার পরিচয় আছে। আপনারা ছাত্র জীবনে কে কোন দল করতেন, বিগত সময়ে কে কোথায় ছিলেন, সেসব সম্পর্কে আমরা আলোচনা করতে চাই না। 15 বছর প্রশাসন যে চরিত্রের রূপ ধারণ করেছিলেন, এই চরিত্র থেকে আপনাদের পরিবর্তন হতে হবে। আপনাদেরকে জনগণের বন্ধু হতে হবে, জনগণের সেবক হতে হবে। এর ব্যর্থ যদি ঘটেন, থাকতে পারবেন না চাকরিতে, থাকতে পারবেন না। পরিষ্কার করে যাচ্ছি। আপনাদের কলিগের অবস্থা দেখছেন না? অন্তর্বর্তী সরকার কিন্তু সমাল হয়ে গেছে। বর্তমান প্রফেসর ডক্টর ইউনূস 5ই আগস্টের পর যেদিন ছাত্র জনতার বিপুল রক্তদানের মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে যখন পরিবর্তন সূচিত হলো, 5 তারিখ যখন খবর আসলো বাংলাদেশে ইটালি শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে গেছে তার শ্বশুর বাড়ি, সেই দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না। কি থেকে বেরিয়ে বলছিল না? কোন প্রশাসন ছিল না। সেই দিন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে শেখ মুজিবের সারা বাংলাদেশে যে ভাস্কর্য ছিল, শেখ মুজিবের যে মূর্তি ছিল, সবকে মুহূর্তের মধ্যে ভেঙে গুড়িয়ে দিয়েছে। শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নামে যে সমস্ত প্রতিষ্ঠানের নাম ফলক ছিল, সবগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। মানুষের রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ তৎকালীন সবে গঠিত রোধ করা আর কেউ ছিল না। ঠিক না বেরিয়ে বলছি না? আমার এই সরকারের হিসাব থাকা উচিত। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে মূল দায়িত্ব এবং কর্তব্য, আপনাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ একটি অবাধ